माय न्यू ब्लॉग। सो आज के ब्लॉग में कुछ अलग है। উঠেছে নতুন সূর্য, জেগেছে আশার আলো, মুক্ত করো আমাদের দৈন্য, ফিরিয়ে দাও 2016। बंगाल के सीएम आज शपथ ग्रहण लेने वाले हैं और जैसा कि आप मेरे साथ देख रहे हैं पीछे में बीजेपी का लहर। মগরাট 1 নম্বর মন্ডল থেকে। আজ আপনার কি মনে হচ্ছে এটা রাম রাজত্ব আরম্ভ হয়ে গেছে? হ্যাঁ, শুরু হয়ে গিয়েছে। এবার কি আমাদের দেশ হিন্দু রাষ্ট্র হবে? অবশ্যই 100%। রাম রাজত্ব মানে হলো হ্যাঁ, সুস্থ রাজত্ব, যেখানে রাজত্ব। জাস্টিস পাওয়া যায়। হ্যাঁ, জাস্টিস পাওয়া যায়। মানুষের জাস্টিস পাওয়া যায়, করাপশন দূর হবে। হ্যাঁ। হ্যাঁ, এবং আমাদের অসংখ্য ছেলে মেয়ে আছে যারা হাইলি কোয়ালিফাইড, তাদের চাকরি বাকরির ব্যবস্থা হবে। 5 বছরে না হোক 10 বছরে হবে, কিন্তু ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গলে হবে। মানে এটা এবার আমাদের রাজ্যের উন্নতি হবে অবশ্যই উন্নতি হবে। আর আমাদের ভারত এবার কি হিন্দু রাষ্ট্র হবে? একদম। ভারত 2047 পর্যন্ত বিশ্বে প্রথম স্থান নেবে। ম্যাডাম কি মনে হচ্ছে এটা রাম রাজত্ব আরম্ভ হলো অবশ্যই আরম্ভ হলো। আর আমাদের দেশ কি হিন্দু রাষ্ট্র হবে? হয়ে গেছে, আবার হবে কি? भी यहाँ पे काफ़ी लोगों से बातचीत किया। अब चलते हैं ब्रिगेड ग्राउंड में। वैसे तो गाइज मैं रिपोर्टर नहीं हूँ, मैं ब्लॉगर हूँ, लेकिन क्या करूँ, मज़ा आ रहा है मेरे को ऐसे पब्लिक रिव्यू लेने में। पिछले दिन भी रिव्यू लिया था, लोगों को बहुत अच्छा लगा था। आज फिर से रिव्यू ले रहे लोगों का, देखते हैं क्या होता है। दादा কোথা থেকে এসেছেন? সাইথিয়া, বীরভূম সাইথিয়া। বীরভূম সাইদিয়া। কি মনে হচ্ছে রাম রাজত্ব আরম্ভ হলো? একদম কাল থেকে শুরু হয়ে গেছে কাল থেকে অলরেডি। শুরু হয়ে গেছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এবার কি হিন্দু রাষ্ট্র হবে আমাদের ভারত? অবশ্যই হবে। जय जय श्री राम। सो गाइस चलो अभी अंदर चलते हैं, देखते हैं। यहाँ पे काफ़ी सारा टेंट बना हुआ है, यहाँ पे लोगों के लिए पानी का बंदोबस्त भी किया हुआ